যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সোনারগাছা গ্রামের মহাদেব পাল শুধুই একজন সমাজসেবক নন, তিনি হয়ে উঠেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। নিজস্ব অর্থায়নে গত 15 দিন ধরে তিনি পরিষ্কার করে চলেছেন স্থানীয় বাড়িভদ্রা নদী। দীর্ঘদিন ধরে নদীটি কচুরিপানায় ভর্তি হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছিল। এতে দুর্ভোগে পড়েন কেশবপুর, মনিরামপুর ও চুকনগরের প্রায় 50,000 মানুষ। এই পরিস্থিতি মোকাবেলায় মহাদেব পাল প্রায় 30-40 জন শ্রমিক নিয়োগ করেন। প্রতিদিন তাদের 500 টাকা মজুরি ও দুপুরের খাবার দিয়ে তিনি নিজ হাতে নদীতে নেমে কচুরিপানা ও আবর্জনা অপসারণের কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর কেউ বলছেন, তার এ মহৎ উদ্যোগে আমরা সত্যি অনুপ্রাণিত। অনেকেই এখন বিনা পারিশ্রমিকে কাজ করছেন তার পাশে থেকে। তবে এখানেই শেষ নয়। সনাতন ধর্মের অনুসারী এই মহৎ প্রাণ মানুষটি নিজের অর্থে চুকনগর বাজারের সোনারগাছা ব্রিজের পাশে প্রায় 60 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছেন একটি আধুনিক মসজিদ, যেখানে প্রতিদিন শত শত মুসল্লি নামাজ আদায় করেন। স্থানীয়রা বলছেন, মহাদেব পাল কেবল একজন দানবীর নন, বরং মানবিকতা, সম্প্রীতি আর জনসেবার জীবন্ত উদাহরণ। তার উদ্যোগে শুধু জলাবদ্ধতা কমেনি, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ব্রিজের মাথায় বাজার সংলগ্ন মমতা বস্ত্রালয়ের শর্ত অধিকারী 9 নম্বর গৌরীঘোনা ইউনিয়নের কৃতি সন্তান বাবু মহাদেব কুমার পালের নেতৃত্বে দীর্ঘ 15-16 দিন যাবৎ 30 থেকে 35 জন লেবার নিয়ে যে পানি নিষ্কাশনের যে কার্যক্রম চালাচ্ছে, রাত দিন পরিশ্রম করে তার নিজস্ব তহবিলের অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এবং লেবারদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করে সে এই কচুরিপানা নিষ্কাশনের পরিশ্রম করছে। এখানে এই কেশবপুর উপজেলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা, এই ব্রিজের মাথায় কচুরিপানার শালা বিঘ্ন ঘটে। এই বিঘ্ন ঘটায় বাবু মহাদেব কুমার নিজ দায়িত্বে নিয়ে নিজস্ব অর্থায়নে সেটা পরিষ্কার করার চিন্তাভাবনা নেয় এবং কার্যক্রম চালায়। আমি একজন ইজি বাইক ড্রাইভার। আমি এখানে দেখছি দীর্ঘদিন এই শ্যাওলা জলবদ্ধতার কারণে এখানে পানি সরানো খুব দুষ্কর হয়ে গেছিল। তা এখানে যে ব্রিজ নির্মাণ, আমাদের এখানে কৃতি সন্তান বাবু মহাদেব কুমার পাল, মমতা সত্য অধিকারী, তার নেতৃত্বে, তার প্রচেষ্টায় তিনি নিজেও দেখছি ওখানে লেবারদের সাথে কাজ করে, উনি নিজেও লেবারের সাথে কাজ করে ওখানে পানি সরানো শ্যালাগুলো পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সাথে আমাদের এখানে আরও লোকজন আছে। শেখ রুবেল হোসেনকে আমাদের গৌরীঘোনা ইউনিয়নের কৃতি সন্তান, তারও প্রচেষ্টায় এখানে লেবারদের নিয়ে ওনারা অনেক সকাল দুপুর রাত প্রচেষ্টা চালিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তা তাদের চেষ্টায় এখানে ইয়েটা হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে দ্রুতভাবে এই কাজটা সমাপ্ত হোক। আজকের যে কর্মদিবস, আমাদের কেশবপুর থানার 9 নম্বর গৌরীঘোনা বুড়িভদ্রার যে নদীটি আছে, এই নদীর আমরা কচুরিপানার যে অবমুক্ত করার জন্য আমরা দীর্ঘ 15 দিন 10 জন, 15 জন, 20 জন, 35 জন, 36 জন, আজকে আমাদের চলমান শ্রমিক আছে 38 জন মতো শ্রমিক আছে। আপনারা যারা সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের হাতে কলমে অথবা আপনারা গণনাভাবে গুনে নিয়ে যেতে পারেন। এই বুড়িভদ্রা নদীতে যে পরিমাণ কচুরিপানা বাধাগ্রস্ত নদী প্রবাহের জন্য এই সড়কটি নির্বিঘ্নে যাতে সড়কটা চলমান থাকতে পারে, সেই উদ্যোগে আমাদের এই কাজটি করা। আমাদের এই চুকনগর ব্রিজের মাথা সোনারগাছা বাজার, সোনারগাছা বাজার, এই বাজারে খেয়াঘাট যে পুরাতন যে খেয়াঘাট ঘাটটি ছিল, ওই ঘাটে আমাদের নির্মিত যে কাঠের ব্রিজটি, এই ব্রিজটির কারণে অনেক কচুরিপানা আটকায়, বাধা দেয়। কারণ ইউনো মহোদয় এবং এসিল্যান্ড মহোদয়, আমাদের পার্লামেন্ট বোর্ড আমাদেরকে বারবার সতর্ক করছে যে হয় আপনারা সংস্কার করেন, আর নাইলে আমরা কাঠের ব্রিজটি নষ্ট করব। আমাদের এখানে বিশিষ্ট একজন ব্যবসা আছে, যার 9 নম্বর গৌরীঘোনার দশকনি গ্রামের কৃতি সন্তান বাবু মহাদেব কুমার পালের অর্থায়নে আজকে 15 দিন এই চলমান সেবা কার্যক্রম। আজকে ইনশাল্লাহ আমরা এই সরানোর কাজ সম্পন্ন করব। বাবু মহাদেব কুমার পালের যত অর্থ এবং খাবার, তারই অর্থায়নে চলমান।
তা আমরা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন বিএনপির ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, আমি রুবেল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমরা এই কাজটা চলমান এবং দেখভাল করছি। আমি নিজেও একজন শ্রমিক, বাবু মহাদেব কুমারও একজন শ্রমিক। আমরা এইভাবে এই কাজটি সম্পন্ন করছি। এই দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। কেশবপুর এবং মনিরামপুরের যে 27টি বিলের পানির প্রবাহ এই বুড়িভদ্রা নদী দিয়ে চলমান, তারই কল্যাণের জন্য আমরা এই কাজটি চলমান। আর এই যে চুকনগর বুড়িভদ্রার উপর যে কাঠের বৃষ্টি নির্মাণের যে গত জলবদ্ধতার কারণে এই পানি উন্নয়ন বোর্ড এবং ঘের মালিকরা আমাদের এই বৃষ্টি নষ্ট করে দেয়। 1,39,737 টাকা খরচ করে আমি বৃষ্টিটার আবার পূর্ণাঙ্গ একটা রূপ দেয়। এইটাকে ধরে রাখার জন্য আমাদের এই স্বেচ্ছাশ্রম দেওয়া, মানুষের ন্যূনতম একটা শ্রমর বাজার দিয়ে, খাবার দিয়ে আমরা এই কাজটি বন্যার হাত থেকে রক্ষা পাবো। বন্যার হাত থেকে তো অবশ্যই এটা রক্ষা করার জন্য, নাহলে এটা তো আমাদের এই নদীটা ছিল একদম জোয়ার এবং ভাটা বন্ধ ছিল। আমাদের যে কাশিমপুরের একটা ক্রস ড্যাম বাদ দেওয়া ছিল, ইউনো মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ড আর আছে আমাদের কেশবপুরের বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দ সেটাকে আপনার অবমুক্ত করার পর এই জোয়ার ভাটা, আর এই জোয়ার ভাটা এবং কেশবপুর পৌরসভা এবং মনিরামপুরের যে কচুরিপানা আমাদের এই বুড়িভদ্রা নদী দিয়ে আসতেছে, তার কারণে আমরা এই বাবু মহাদেব কুমারের অর্থায়নে তারই চেষ্টায় আমরা এটা করতে সক্ষম হয়েছি। আল্লাহ হাফেজ।